আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আরো একটি লেকচার নিয়ে। তো দেখো, আজকে আমাদের লেকচার নাম্বার 24 এবং আজকে আমরা দেখব অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত। অর্থাৎ এর আগের লেকচারে আমরা দেখেছিলাম অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুতি, আজকে আমরা দেখব অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি। তো এর আগের লেকচারে মোটামুটি আমি কিছু ব্যাখ্যা সহই দেখাইছিলাম কিভাবে কোনটা কি হচ্ছে না হচ্ছে। তো আজকের লেকচারে খুব বেশি ব্যাখ্যা করব না। আহ আমি জাস্ট দেখাই যাব বিক্রিয়াগুলো, যদি কোথাও লাগে তাহলে ব্যাখ্যা করবো হয়তো। তো চলো শুরু করি। তো আমি আগের লেকচারের সাথে সিকোয়েন্সটা আমি মেনটেন করব। আসলে যেভাবে দেখাইছিলাম, যখন প্রথমে দেখছিলাম আমরা অ্যামিনটা দেখছিলাম মিথাইল আয়োডাইড অর্থাৎ অ্যালকাইল আয়োডাইড থেকে। তো ওইটা দিয়ে আমরা শুরু করি, ওইটা অ্যারোমেটিকেও হবে। তো দেখো, তো এখান থেকে আমরা কি নেব? অ্যানিলিন। অ্যানিলিন নিলাম। এর সাথে আমরা যেটা নেবো সেটা হচ্ছে CH3 আয়োডিন। ঠিক আছে, CH3 আয়োডিন। ওকে, জুমটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা এখানটা এটা নিলাম। তো আমরা এটা লেকচারে দেখাইছিলাম তোমরা যে এখান থেকে কিভাবে, এই যে এখানে দুটা নিঃসংযোজক ইলেকট্রন থাকে। তো এই দুটা নিঃসংযোজক ইলেকট্রন কিভাবে এইচ এর সাথে যায় এবং কিভাবে কি হয় এগুলো আমরা দেখাইছিলাম। তো এখানে আর এত ব্যাখ্যা করতেছি না, এখানে জাস্ট দেখা যাচ্ছে। দেখো, এখানে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর তাপ ইউজ করি, তাহলে কিন্তু আমরা এখানটায় NH CH3 এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আবারও আরেকবার যদি করি, তাহলে আমাদের NaOH হিট, অ্যারোমেট হিটে হিট বেশি লাগে। ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের CH3 NCH3 আর এক্ষেত্রে আমাদের বেনজিন। এভাবে কিন্তু আমরা কয় ডিগ্রি, দেখো 3 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, আর এটা 3 ডিগ্রি। ওকে, তো এই গেল আমাদের মোটামুটি। এক মিনিট। হ্যাঁ, তো দেখো এই গেল আমাদের মোটামুটি 1 নাম্বার বিক্রিয়াটা। আমরা 1 নাম্বার বিক্রিয়ার মাধ্যমে অ্যামিন প্রস্তুত করলাম। ওকে, এরপর দেখো 2 নাম্বারে ছিল আমাদের অ্যালকাইল সায়ানাইডটা ছিল। সরি, অ্যালকাইল সায়ানাইডটা ছিল। তো আমরা এখানটায় ওই সিকোয়েন্সটাই আনবো। দেখো আমাদের 2 নাম্বার কি নিবো আমরা? আমরা সায়ানাইড, ফিনাইল সায়ানাইড। ফিনাইল তো বলা যাবে না, সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন, ঠিক আছে, সায়ানোবেনজিন। ওকে, তো এই সায়ানোবেনজিনে আমরা কি ইউজ করছিলাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর H। এটা নিলে কি হবে? এটা নিলে আমাদের এই CN এর বন্ধনটা ভেঙে যাবে, CH2 NH2। আর আমাদের কিন্তু এরকম ভাবে কিন্তু আমরা বেনজিনটা পেয়ে যাবো। ওকে, ওকে, এটা তো বুঝতে পারতেছে যে CN এর মাঝখানে যে বন্ডটা আছে, বন্ডটা ভেঙে যায়, হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, আর দেখো যদি আমাদের আইসোসায়ানোবেনজিন হয়, অর্থাৎ আমাদের NC এরকমটা হয়, তাহলে দেখো কি হয়। আইসোসায়ানো যদি বেনজিনটা হয়, তাহলে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই জ্যাম হাইড্রাইড দেখাইলেও হয়, না দেখাইলেও হয়, এটা আসলে খুব একটা সমস্যা না। তো দেখো এখান থেকে তাহলে কি হবে, এখান থেকে কিন্তু আমরা তাহলে 2 ডিগ্রি পাবো। NH CH2, এখান থেকে আমাদের
বেনজিনটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি করলাম, সায়ানোবেনজিন থেকে আর আইসোসায়ানোবেনজিন থেকে অ্যামিন তৈরি করলাম। ওকে। ওকে। আচ্ছা, এরপর আমাদের ছিল হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এক্ষেত্রেও হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে কি নিব, অ্যারোমেটিক অ্যামাইড, ঠিক আছে। তো এক্ষেত্রে কি কি নিতে হবে মনে আছে নিশ্চয়ই তোমাদের, কেওএইচ প্লাস হচ্ছে ব্রোমিন, আর এক্ষেত্রে হচ্ছে কত, তোমার হচ্ছে 70°C তাপমাত্রা। এটা যদি নেই তাহলে দেখো কি হচ্ছে, এই সিওটা চলে যাবে, আর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিলিন পেয়ে যাবো। আমরা কি পেয়ে গেলাম, অ্যানিলিন পেয়ে গেলাম। ওকে। ওকে। আচ্ছা, তো এই সিএসও এনএসটিও দিয়ে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিই তাহলে কি হবে, 4 নম্বর রিয়েকশন। 4 নম্বর রিয়েকশনে দেখো, তো এখানে যদি আমরা কি নেই, আমরা যদি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটাই নিছিলাম মনে হয়, দেখি দাঁড়াও, এর আগের লেকচারে, হ্যাঁ এটার পরে এটাই করেছিলাম, হ্যাঁ। তো দেখো, তো এখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটটা নেই, আমি মানে আগের লেকচারে যেভাবে যেই 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 প্রস্তুতিগুলো করেছিলাম ওই সিকোয়েন্সটা যাচ্ছি, তাহলে তোমাদের অ্যালিফেটিক আর অ্যারোমেটিকটাই সিকোয়েন্সটা বজায় রাখতে সুবিধা হবে। তো দেখো, এটা যদি করি তাহলে হচ্ছে বুঝতেই পারছো যে সিও যে বন্ডটা আছে এই বন্ডটা হচ্ছে তোমার ভেঙে যাবে, এখান থেকে অক্সিজেন ভেঙে যায়, তখন তোমার এখান থেকে CH2 NH2 হবে, আর এখানটা তোমার কিন্তু বেনজিনটা থেকে যাবে। ওকে। এগুলো হচ্ছে আমাদের 4 নম্বর রিয়াকশন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 5 নম্বর রিয়াকশন। 5 নম্বর রিয়াকশন আমরা দেখবো হচ্ছে ওই যে টিন আর HCl যে বিক্রিয়াটা, অর্থাৎ নাইট্রো বেনজিন, নাইট্রোবেনজিন, এই নাইট্রোবেনজিনে যদি আমরা হচ্ছে ইউজ করি টিন আর HCl, টিন আর যদি HCl টা ইউজ করি তাহলে দেখো কি হয়, তাহলে কিন্তু এই অক্সিজেন, যত অক্সিজেন আছে সব বন্ড ভেঙে যাবে এবং এখানে অক্সিজেন হাইড্রোজেন ঢুকবে, ফলে আমরা কিন্তু sorry, আমরা কিন্তু এখানটা কি পেয়ে যাবো দেখো, অ্যানিলিন কিন্তু পেয়ে যাবো। ওকে। ওকে, এগুলো হচ্ছে আমাদের 5 নম্বর রিয়াকশন। আচ্ছা, এরপর আমাদের কি ছিল, এরপর ছিল হচ্ছে আমরা করাইছিলাম, সেটা হলো 6 নম্বর রিয়াকশনে অ্যালকোহল দিয়ে করাইছিলাম। তো অ্যামিনের ক্ষেত্রে আসলে ওই অ্যালকোহল দিয়ে ওইটা হয় না, ঠিক আছে, অ্যামিনের ক্ষেত্রে অ্যালকোহল দিয়ে ওইটা হয় না। এক্ষেত্রে তোমার হচ্ছে ফেনল CH3OH। আচ্ছা। আচ্ছা, ওকে। তো এই গেল হচ্ছে তোমার বিক্রিয়া, ফেনলটা দিয়ে হয় কিনা, মানে এটা হচ্ছে কি নাম জানি, দাঁড়াও, NH এটাও হওয়া উচিত, OH CH3, এটা এটা পানি পানি বের হয়ে যাবে আর CH3 এখানে যুক্ত হয়ে যাবে। আহ এটা কি হয়, এটা হয় না মনে হয়, এটা আমি আসলে পাইনি এভাবে, বা পাইলেও হয়তো ওভাবে পাইনি, আসলে পাইলে অবশ্যই আমার নোটে থাকতো, আমি যেহেতু পাইনি, সো এটা হয়তো হয় না। কারণ হচ্ছে কেমিস্ট্রিতে আসলে একটা নিয়ম অনুযায়ী সবকিছু হয় এরকমটা ঠিক না, তোমার হচ্ছে অনেক ব্যতিক্রম থাকে, ঠিক আছে। তো আমার যতদূর মনে পড়ে এটা হয় না, ঠিক আছে, এটা হয় না, মানে এভাবে এই এই মানে অ্যালকোহলের সাথে অ্যানিলিনটা বিক্রিয়া করে এভাবে কিছু উৎপন্ন করা যায় না, এখানে হয়তো ব্যতিক্রম কিছু একটা আছে। যাই হোক, তো দেখো এখানে আমরা অন্য আরো কিছু দেখবো, সেটা হচ্ছে এখানে আমাদের কিছু এক্সট্রা জিনিস আছে, যেমন আমরা 6 নম্বরে দেখবো হচ্ছে ফিনল থেকে। দেখো ফিনল থেকে, এটা কিন্তু ওই আগের রিয়াকশন না, অ্যালকোহল যেটা দিয়ে দেখাচ্ছি তোমার মনে করতেছে ভাই আপনি দেশে অ্যালকোহল দিয়ে দেখাচ্ছেন, অ্যালকোহল দেখে দেখাবো না কিন্তু, এটা আর ওইটা কিন্তু আলাদা। দেখো এখানে কি দেখে, ওইখানে ছিল
তোমার অ্যামিনের সাথে অ্যালকোহল, তার সাথে প্রভাবক ছিল L2 অ্যালুমিনিয়াম অক্সাইড, আর তাপমাত্রা ছিল 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এখানে ফেনলের সাথে যদি আমরা অ্যামোনিয়া যুক্ত করি, ফেনলের সাথে যদি আমরা কি যুক্ত করি, অ্যামোনিয়া যুক্ত করি, তখন যেটা হয়, এখানে প্রভাবক লাগবে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে তোমার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা যদি নেই তাহলে আমরা এখান থেকে অ্যানিলিন পাই, তাহলে আমরা এখান থেকে অ্যানিলিন পাই, এখান থেকে আর কোনো কিছু পাওয়া যায় না, অ্যানিলিন পাই। ঠিক আছে, এই অ্যানিলিন পাইলাম। ওকে, এইগুলো হচ্ছে আমাদের 6 নম্বরের রিয়াকশন। ওকে, এবার আসো আমাদের 7 নম্বরের রিয়াকশন। 6 নম্বর রিয়াকশন গেল, এবার আসো আমাদের 7 নম্বর রিয়াকশন। আচ্ছা, 7 নম্বর রিয়াকশনটা হবে হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন থেকে। 7 নম্বর রিয়াকশনটা হবে আমাদের কি থেকে? ক্লোরোবেনজিন থেকে। ক্লোরোবেনজিন থেকে যদি আমরা এই অ্যামোনিয়া যুক্ত করি, তাহলে কি হবে দেখো, এই ক্লোরোবেনজিন থেকে যদি আমরা অ্যামোনিয়াটা যুক্ত করি, তাহলে এটা হবে হচ্ছে Cu2O, 500 অ্যাটমসফিয়ার তাপমাত্রা লাগবে, আর আমাদের এখানটায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, 500 অ্যাটমসফিয়ার চাপ লাগবে। ঠিক আছে, ওকে। তো এটা যদি যুক্ত করি তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি পাবো? অ্যানিলিন পাবো। এখান থেকে আমরা কি পাবো? অ্যানিলিন পাবো। অ্যামিনার এই বিক্রিয়াগুলো আসলে একটু অন্যরকম, মানে এইভাবে এখানে আসলে টেকনিক দিয়ে মনে রাখা যায় না ওইভাবে খুব একটা। ঠিক আছে, তোমরা এখান থেকে এটা মনে রাখতে পারো, যেমন এটা দেখো, এটা হচ্ছে NH3 আছে, তো তুমি এটা চিন্তা করতে পারো এইভাবে যে NH2, আর এটা হচ্ছে এভাবে পানি হয়ে যাবে, এটা কিন্তু পানি হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে একইভাবে চিন্তা করতে পারো যে এটা NH2, এটা হচ্ছে এই HCl আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা এরকম চিন্তা করতে পারো, এরকম গুলা NO2 তো আগেই বলছি। তো এই দুইটা হচ্ছে এভাবে চিন্তা করতে পারো, কিন্তু এখানে প্রভাবকটা অনেক ইম্পর্টেন্ট, এই জিঙ্ক ক্লোরাইড লাগবে আর এখানে কিন্তু কপার অক্সাইড লাগবে, নাহলে কিন্তু এই বিক্রিয়া হবে না। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের 7 নম্বর বিক্রিয়া। আচ্ছা, দেখি আর কি আছে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের সিফ ক্ষারক। সিফ ক্ষারকটা আমরা আগে দেখছি, তারপর আমরা এখন আরেকবার দেখবো সিফ ক্ষারক। তো এই সিফ ক্ষারকটা আমরা জানি যে এখানটা হচ্ছে, আচ্ছা এখানে দুইভাবে বিক্রিয়া হয়, 1 মিনিট। HC3NO আর AR। আচ্ছা, এটা একটা রিয়াকশন খালি, এটা হচ্ছে ওইভাবে অ্যামিন না, CN, এটা এখান থেকে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই দরকার নেই, এটা দরকার নাই। তোমার হচ্ছে ওই সিল্ক ক্ষারক তৈরি করতে হবে, সিল্ক ক্ষারককে তোমার হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করলে তোমার হচ্ছে এখান থেকে আরেকটা অ্যামিন পাওয়া যায়। তো ওইটা তো দেখাইছি, মানে ওইটা আলাদা কোনো কোনো টাইপের মধ্যে পড়বে না। ওকে, তো এই পর্যন্তই বলা যায়। আমাদের মোটামুটি এখানে মোটামুটি 6টা রিয়াকশন আমাদের। বুঝছে না কেন? হ্যাঁ, বুঝছে। তো দেখো আমাদের এখানে মোটামুটি দেখলাম আমরা, আম, এই যে আমাদের হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি দেখো 1 নম্বরে আমাদের এই যে এই বিক্রিয়াগুলো হলো। তো এখানটা আমি হচ্ছে তোমার যেটা করতে পারি সেটা হচ্ছে এখানটায় দুইটা ইলেকট্রন সঙ্গে দুটো ইলেকট্রন দিয়ে রাখতে পারি। ওকে, এখানে না দিলেও হয়, এটা দরকার নেই। ওকে, তো দেখো এইগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি মোটামুটি। ঠিক আছে, আমাদের প্রথমে দেখলাম হচ্ছে আমরা অ্যামিনের সাথে সরি কি বলতেছি, অ্যালকাইল আয়োডাইডের সাথে হচ্ছে বিক্রিয়া করে কি করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন পাই। এরপর আমরা দেখলাম হচ্ছে সায়ানোবেনজিন আর আইসোসায়ানোবেনজিন থেকে কিভাবে পাবো। এরপর আমরা দেখলাম হচ্ছে তোমার এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আর ইম্পর্টেন্ট এর মধ্যে আছে হচ্ছে এই একটা ইম্পর্টেন্ট, কারণ এটাই একমাত্র বিক্রিয়া যার সাথে 3 ডিগ্রি, 3 ডিগ্রি ইয়ে বানানো যায়। ওকে, আর হচ্ছে এরপর দেখলাম হচ্ছে CONH2 সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হলে কি হবে, NO2 দিয়ে তিনটা গেল, আর এই দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, এই দুইটা কিন্তু আলাদা, তোমার হচ্ছে জিঙ্ক ক্লোরাইড লাগবে এখানে প্রভাবকটা, আর এখানে কিন্তু কপার অক্সাইড লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার। আজকের লেকচার আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের দিন আমরা অ্যামিন শনাক্তকরণটা দেখবো। এরপর হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্য আছে, ওইটা দেখবো। এরপর আমরা চলে যাব ডায়াজোনিয়াম লবণে। ঠিক আছে, তো এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তোমরা সুন্দর মতো করে নোট করে নাও।
সুন্দর মতো করে সবকিছু কমপ্লিট করে নাও। তোমাদের সাথে পরবর্তী লেকচারে, লেকচার 25, আমরা অ্যামিন শনাক্তকরণ এই টপিকটা নিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ। সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক মতো পড়ালেখা করো। আসসালামু আলাইকুম।